ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, যার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি নম্বর রয়েছে 15/2024, অর্থাৎ এটি হলো সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি। খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে চলেছে। কি বলা হচ্ছে, কোন পোস্টে নিয়োগটি করা হবে? নেম অফ দ্য পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ আইডিও পোস্টে নিয়োগটি করা হবে ইন দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট কি বলা হচ্ছে, ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সিজ, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস, ফিজ, closing date and others will be available shortly in the commission's website psc.wb.gov.in। অর্থাৎ এই নিয়োগের যে ভ্যাকান্সি কত রয়েছে, অ্যাপ্লিকেশন যে ফিজ কত রয়েছে, কবে নাগাদ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে, সমস্ত কিছুই খুব শীঘ্রই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তো এই নিয়োগের আমরা একটা পুরনো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে দেবো, যাতে করে তোমরা বুঝতে পারবে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগে, পরীক্ষা পদ্ধতি কি, ভ্যাকান্সি আগের বারে কত ছিল, সমস্ত কিছু তোমরা কিন্তু বিষয়টা জেনে নিতে পারবে। তো দেখো ডেটটা রয়েছে, গতকালকের ডেট রয়েছে 24/12/2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল আপলোড করা হয়েছে। তো এই যে এটি হলো সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি, বিস্তারিত বিজ্ঞপ্তি এলে আমরা সমস্ত কিছু জানতে পারবো। তার আগে আমরা চলো পুরনো নোটিফিকেশানটা একবার দেখে নিই, তাহলে আমাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে 2019 সালের বিজ্ঞপ্তি, যেটি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিক্রুটমেন্টটি সম্পন্ন করা হয়েছিল। তো সেখানে দেখো প্রথমেই কি বলা হচ্ছে, অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইজ অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট মেনশন বিলো। অর্থাৎ বাংলা ভাষা পড়তে, বলতে, লিখতে জানতে হচ্ছে। এবং দেখো পোস্টটি রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যেটি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ওয়েস্ট বেঙ্গলের যেটি রয়েছে, তো তার পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়াটি সেই সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। 19 সালে দেখো ভ্যাকান্সি এখানে ছিল 118টি ভ্যাকান্সি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। 19 সালে যে ভ্যাকান্সি ছিল দেখো 118টি ভ্যাকান্সি ছিল, যার মধ্যে পরপর ক্যাটাগরিজ ভ্যাকান্সিগুলো এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে যেটা রয়েছে পে স্কেল 7,100 থেকে 37,600, গ্রেড পে রয়েছে 3900 টাকা, অর্থাৎ পেমেন্ট 3 রোপা 2019-এর নিয়ম অনুযায়ী বেতন এখানে দেওয়া হবে। কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলেই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছো। অথবা যাদের মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 ইয়ার্স ডিপ্লোমা রয়েছে কোনো ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে, তাহলে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছে। তাহলে কি হলো, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করা যাচ্ছে, এবং ডিপ্লোমা পাস হয়ে থাকলে, মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 ইয়ার্স ডিপ্লোমা হয়ে থাকলে, তাহলে তারাও কিন্তু অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টের জন্য আবেদন করতে পারছো। নেক্সট রয়েছে দেখো বয়সসীমা, যেটা রয়েছে নট মোর দ্যান 39 ইয়ার্স, 1/1/2019। তো এক্ষেত্রে বলা যায় 1/1/2024 সম্ভবত সর্বাধিক 39 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। অ্যাপ্লিকেশন ফি 160 টাকা, এটাও আশা করি সেম থাকবে। তপশিলি জাতি, উপজাতি প্রার্থীদের জন্য কোনোরকম কোনো এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগবে না। এবং এখানে যে সিলেকশন প্রসিডিওরটা রয়েছে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। খুব শীঘ্রই এই অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এলে তার সিলেবাসও কিন্তু এখানে চলে আসবে। তো যখনই এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি চলে আসবে, তখনই আমরা আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।